হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুমিল্লার লালমাইয়ের ধর্মপুরে পাওয়া গেল হাজার বছরের পুরনো প্রাচীন ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন। 34 থেকে 35 দিন আগে প্রত্নতাত্ত্বিক ও জাদুঘর বিভাগের লোকজন প্রাচীন কিছু নিদর্শন খুঁজতে গিয়ে এই স্থাপনাটির সন্ধান পান। ইতিমধ্যে এই স্থাপনাটিকে ঘিরে স্থানীয় মানুষদের মাঝে তৈরি হয়েছে নানান ধরনের কৌতূহল। কি আছে এই রাজবাড়িতে, কারাই বা ছিল এখানে? এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ার সাথে সাথে বিভিন্ন গণমাধ্যম কর্মী এবং দর্শনার্থীদের ঘিরে তৈরি হয়েছে উপচে পড়া ভিড়। এই খবর সংগ্রহ করতে ছুটে এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে নামি দামি কিছু চ্যানেলের লোকজন। এই খনন কাজ চালিয়ে যাচ্ছেন প্রত্নতাত্ত্বিক এবং জাদুঘর বিষয়ক একটি টিম এবং তাদের অভিজ্ঞ একটি দল। এই স্থাপনাটিকে দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক দর্শনার্থী ছুটে আসছেন। শুনুন একজনের মুখে সেই কথা। আমরা নাকি শুনছি নাকি এই জায়গায় রাজবাড়ি পাওয়া গেছে, এই জন্য আমরা শুনে প্রথম দিন আসছি, আইসা দেখছি যে একটু ওয়াল পুরো হয়েছে। তখন আমরা দেখে গেছি, আইসা দেখার পরে পরে আবার নাকি শুনছি যে বড় ঘর পাওয়া গেছে, ছাদ পাওয়া গেছে, অনেক লোকজন আসতেছে, অথচ মানুষ এসে ম্যাপ করতেছে, বৈজ্ঞানিক আসতেছে, এরকম কথা আমরা শুনছি। শোনার পরে তখন আমরা ফ্যামিলি নিয়ে আসছি, আইসা আমরা দেখতেছি সত্যি কিনা, আমরা নিজের চোখে দেখতেছি। মানুষের লোকের কথা শোনা তার নিজের চোখে দেখাটা আলাদা বিষয়, এই জন্য আমরা নিজে ফ্যামিলি নিয়ে আসছি, আইসা আমরা দেখতেছি। কি আছে এখানে, কতদিনই বা লাগতে পারে এই খনন কাজ? চলেন জেনে নেওয়া যাক এই সমগ্র প্রজেক্টের দায়িত্বে থাকা যিনি আছেন ওনার মুখ থেকে। খনন কাজটা কতদিন লাগবে এটা আমরা সুনির্দিষ্ট করে কিছু বলতে পারবো না, কারণ আমাদের এই কাজটা করতে খুব ব্যস্ত। আমরা সাধারণত অন্যান্য যে খাল খনন কর্মসূচি আছে বা অন্যান্য যে খনন আছে ওই খননের মতো আমাদের খননটা না, কারণ আমরা সাধারণত এখানে যে ইতিহাসটা, যে লুকায়িত একটা ইতিহাস আছে, একটা সভ্যতা ছিল এখানে, একটা মানুষের অ্যাক্টিভিটিস ছিল। তো আমরা খনন করার সময় সেই মাটির স্তরে, অর্থাৎ মাটির প্রতিটা মাটির স্তরে স্তরে আমরা সেগুলি অনুসন্ধান করি এবং চিন্তা করি, গবেষণা করি যে এটা এই মাটিটা কেন এরকম হলো, এখানে কেন ইটের পরিমাণটা বেশি, এখানে কেন মৃৎপাত্র বা অন্যান্য উপাদানের পরিমাণটা বেশি, এই বালিটা কাদামাটি কেন কাদামাটি হলো, বা কেন কেন বালি মাটি হলো। অর্থাৎ এই যে ধারাবাহিক যে স্তরগুলি, অর্থাৎ মাটির যে স্তরণগুলি হয়েছে, এগুলির সাধারণত আমরা রেকর্ড করি, এগুলি নিয়ে ভাবি, গবেষণা করি। তো আমাদের কাজটা খুব স্লো হয়, আসতে হয়, কারণ আমরা যদি দ্রুত কাজটা করি তাহলে আমরা আসলে কিছু মিস করে ফেলতে পারি বা আমরা হারিয়ে ফেলতে পারি। তো এটা যদি হারিয়ে যায় পুনরায় এটা আর উদ্ধার সম্ভব নয়। এই জন্য আমাদের কাজটা খুব আস্তে আস্তে হয় এবং আমরা কাজের চেয়ে গবেষণা করি বেশি। এখানে যেহেতু একটা সভ্যতা ছিল, এই সভ্যতার সময় তারা দৈনন্দিন ব্যবহার্য কাজে কিছু জিনিসপত্র ব্যবহার করেছে। যেমন আমরা এখন রান্না করার জন্য মাটির পাত্র, খাবারের জন্য থালা বাসন ইত্যাদি ব্যবহার করে থাকি, তখনও তারা ব্যবহার করছে। তো সেগুলি মাটি বেশিরভাগ সময় ব্যবহার করছে। তো সেই মাটির জিনিসপত্রগুলি এখানে আমরা পাচ্ছি, যেমন হাঁড়ি পাচ্ছি, কলস পাচ্ছি, কলসের কান্দা পাচ্ছি, ছোট পাতিল পাচ্ছি, ছোট পট পাচ্ছি, বা খেলনা টয় হিসাবে যেমন বিভিন্ন পুতুল পাচ্ছি, অথবা বাচ্চারা খেলাধুলা করতে এরকম মাটির ঘট পাচ্ছি। এই ধরনের দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্রগুলি আমরা পাচ্ছি। এটা সাধারণত এটা যেহেতু আমরা স্থানীয় যে নামটা আছে, যেমন এটা বালাগাজী মুড়া নামে পরিচিত, তো আমরা সাধারণত লোকাল নামটাকে অগ্রাধিকার দিই। আমরা যে কোনো জায়গায় যে কোনো কাজগুলি যদি করি, ওই সাইড কোডটা আমরা লোকাল নামটার উপরই আমরা সাইড কোডটা রাখি, যেটা যাতে মানুষ দূর থেকে পরিচিতি পায় এবং এলাকার মানুষও খুশি হয় যে আমাদের এলাকার নামই এই জিনিসটা পরিচিতি লাভ করছে। কি পাওয়া গিয়েছিল সর্বশেষ জানতে চোখ রাখুন আমার পেজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।